দক্ষিণ কলকাতার কসবায় আইন কলেজের ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হলেও একটি কলেজের ভিতরে এই ধরনের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। নির্যাতিতার দায়ের করা অভিযোগপত্রে ছত্রে ছত্রে উঠে এসেছে সেদিনের ভয়াবহ বিবরণ। কিভাবে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করেছিল ছাত্রীটি, অভিযোগপত্রে ছত্রে ছত্রে উঠে এসেছে তার বিবরণ। অভিযোগপত্রে তিনি লিখেছেন 3 অভিযুক্তের নাম, যাদের এমপি এবং জে বলে ডাকা হতো। অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল মনোজিৎ মিশ্র। বাকি দুজনেই তাকে সাহায্য করেছিল। নির্যাতনের অভিযোগ নির্যাতিতার অভিযোগ যে তিনি বহুবার অনুনয় বিনয় করেছেন, কিন্তু তবুও রেহাই মেলেনি। নির্যাতিতার প্রেমিককে জানে শেষ করা এবং মা বাবাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এমন কথাও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। ভাবতে পারছেন, সত্যি মানুষ যেন আর মানুষ নেই। নির্যাতিতা তার বয়ানে জানিয়েছেন যে 25শে মে পরীক্ষার ফর্ম পূরণের জন্য তিনি কলেজে গিয়েছিলেন। দুপুরে ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল। তারপর দুপুর 12:05 ইউনিয়ন রুমে যান। তবে বিকালে বেরিয়ে যাওয়ার সময় যে তাকে কিছুক্ষণ থেকে যেতে বলেছিলেন, জানিয়েছিলেন দলের কাজ সংক্রান্ত কিছু মিটিং রয়েছে। বিকালে ইউনিয়ন রুমে গেলে যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে শুরু করেন। এরপরে আচমকা তাকে তিনি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন, কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন ওই তরুণী। বলেন, আমি প্রস্তাব প্রত্যাখ্যান করে জানাই আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকে ছাড়তে পারবো না। আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। সন্ধে 6:10 ইউনিয়ন রুম ছেড়ে বেরিয়ে যান অন্যান্য ছাত্রছাত্রীরা। তিনিও বেরিয়ে যাচ্ছিলেন, যে আটকে দেয়। তারপর 2 অন্য অভিযুক্ত পি এবং এম ইউনিয়ন রুমের বাইরে বেরিয়ে যায়। বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় দরজা। এরপরে নাকি ওয়াশরুমের দিকে যে তাকে টেনে নিয়ে যান। শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোর করতে থাকেন। অভিযোগপত্রে ওই তরুণী জানান যে আমি ওকে অনেকবার বলেছিলাম ছেড়ে দিতে, কেঁদেছি, ওর পা ছুঁয়ে অনুরোধ করেছি, কিন্তু ও ছাড়েনি। আমি এও বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকে ভালোবাসি, কিন্তু তাও আমাকে শারীরিক নির্যাতন করা হয়। নির্যাতিতা এও জানান যে ওই সময় তার প্রবল প্যানিক অ্যাটাক হয় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। সেই সময় জে, এম এবং পি তাকে ঘরে ডাকে। তিনি তাদের ইনহেলার আনতে অনুরোধ করলে এম সেটা এনে দেয়। ইনহেলার নেওয়ার পরে তিনি খানিকটা স্বাভাবিক হন। এরপর হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করেন তিনি, কিন্তু অভিযুক্তরা শোনেননি বলে অভিযোগ। অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, এরপরে আমি পালাতে যাচ্ছিলাম, দেখলাম ওরা মেন গেট বন্ধ করে দিচ্ছে, আমি গার্ডের কাছে সাহায্য চাই। এম এবং পি জোর করে আমায় ইউনিয়ন রুমের দিকে নিয়ে যায়। যে কে অনুনয় বিনয় করি, ওর পা ধরি। ও এম এবং পি কে বলে আমায় গার্ড রুমে নিয়ে যেতে, নিরাপত্তা রক্ষীকে যেন বাইরে রাখা হয়। ওরা সেটাই করে। এরপর জোর করে গার্ড রুমে নিয়ে যায়। নিরাপত্তা রক্ষী নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। এরপরই শারীরিক নির্যাতন করা হয়। ঘটনায় আমার 2টো ভিডিও রেকর্ড করে রাখা হয়েছে। সহযোগিতা না করলে সেই ভিডিও সবাইকে দেখিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেয় অভিযুক্তরা। নির্যাতিতা আরও জানান যে তার মাথায় ভীষণ লেগেছিল। নিজেকে ছাড়াতে গেলে তাকে হকি স্টিক দিয়ে মারতে উদ্যোগী হয় অভিযুক্তরা। এরপর তার ওপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্তরা। নির্যাতিতা তার বয়ানে লিখেছেন, বেশ কিছুক্ষণ ওই অবস্থায় পড়ে থাকার পর রাত 10:50 কোনো রকমে ওই ঘর থেকে বেরোই। যে আমায় হুমকি দিয়েছিল, এই সব কথা যেন বাইরে কাউকে না বলি। আমার ফোন ছিল এম এর কাছে, ফোনটা নিই, বাবাকে ফোন করি, বাবাকে সবটা বলি। পুলিশের কাছে যেতে আমার ভয় করছিল। আমি জের ক্ষমতা জানি, ওর ক্ষমতাকে ভয় পাই, কিন্তু আজ আমি ঠিক করেছি যে পুলিশকে জানাবো, তাই পুরো ঘটনাটা লিখলাম।
পরিশেষে তিনি লিখেছেন, আমি সুবিচার চাই, আইনের ছাত্রী হয়েও আমি নির্যাতিতা। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অভয়াকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্যের শীর্ষ মেডিকেল কলেজগুলির মধ্যে যদি এমন ঘটনা ঘটতে পারে যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে, তাহলে বোঝা যায় রাজ্যের অবস্থাটা ঠিক কি বলেছেন শুনবো। রাজ্যের মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, ওদের মধ্যে সম্পর্ক ছিল, কোনো মহিলা এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল, এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে এই ঘটনায় ঘটবে। নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া কাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ, আমরা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে। শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয় সেখানে আইন ভাঙা হচ্ছে, তাহলে রাজ্যের অবস্থাটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে, তিনি আমাদের হোম মিনিস্টার। তারপরে তার এই যে অপদার্থতা, তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন, কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও মেয়ের করা হচ্ছে, আরজি করে অভয়াকে হচ্ছে, এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না। অন্যদিকে কলেজের ভাইস প্রিন্সিপাল কি বলছেন শুনবো। Fortunately, I came to know from details in different way. I came to know from media. I came to know from media that the fact is that first the private guard told me two people has come and said, "Madam," so immediately I rushed to Ashok Dev sir, our MLA and GB president, because I am only a vice principal. I am not the principal. Okay. I am the vice principal and under the governing body. Whatever is happening in the college, I should have to take direction from the governing body. So I went there and sir said we will take immediate action. Today is government holiday and we will go on Monday. But it was a severe fatal accident, not an accident, means a crime. So immediately I am rushing and my joint DPI is asking me to give the report. I am just apologizing all of you. Please give me a time to give a report and I will answer everyone in Monday. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।